আমাদের নতুন বছর সেলিব্রেশন তন্দুরি চিকেন দিয়ে শুরু হবে। তো আমাদের সেই জন্য আমরা আজকে 3 রকমের তন্দুরি চিকেন বানাবো। তার জন্য অনেক চিকেন এনেছি। সব সময় সব জায়গাতে বসে আঁকো প্রতিযোগিতা হয়, আমাদের এখানে বসে খাওয়া প্রতিযোগিতা শুরু হবে। তো সবাই মিলে আজকের আমরা প্রোগ্রাম করেছি আর নতুন বছর নতুন কিছু খাওয়া দিয়ে শুরু করব। তাই আমাদের এখানে চিকেন আনা হয়েছে 7-8 কেজি মতো, অনেকেই আছে। তো 3 রকমের আইটেম হবে। তো কি কি আইটেম হবে সেটা আস্তে আস্তে বলছি, ভিডিওটা লাস্ট অবধি দেখো। 3 রকমের চিকেনের আইটেম বানাবো এবং সেটা একদম ইউনিক ধরনের, ঠিক আছে? চলো আমরা শুরু করি। এবার ম্যারিনেশন প্রক্রিয়া। প্রথমে মাংসগুলোকে সব ধুয়ে আলাদা করে নিয়েছি, এবার ম্যারিনেশন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম আলাদা করে। এবার পেঁয়াজ বেটেছি, অনেকটা পেঁয়াজ বেটেছি। পেঁয়াজের সাথে আদা বাটা আর রসুন বাটা একে একে করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর জল ঝরিয়ে রেখেছিলাম টক দই, মোটামুটি 1.5 কেজি মতো টক দই আছে। তো এই টক দইটাও এর মধ্যে দিয়ে দেবো। একটা কমন যে মিক্সচার সেটা বানাবো, তারপর থেকে ডিভাইড করব 3টে তন্দুরির জন্য আলাদা আলাদা করে, ঠিক আছে? তো এরপর দইটা দিয়ে দিয়েছি। দইটা দিয়ে এবার এর মধ্যে তন্দুরি মশলা, যেটা আমরা লুজ কিনে এনেছিলাম, এটা খুব ভালো হয়। তো এর মধ্যে তন্দুরি মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যাতে কালারটা আসে, বেশ ভালো কালারটা আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এবারে আমরা দেব একটু গোলমরিচের গুঁড়ো, মানে এটা বাড়িতেই ক্র্যাশ করে নিয়েছি। তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর স্বাদ মতো চিনি আর নুন, এটা একটু ভালো করে দেখে নিতে হবে, যে যেমন কি খায় সেই অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার দেব সাদা তেল, যেহেতু এতগুলো মানে টোটাল 60 পিস মতো তন্দুরি চিকেন আছে আমাদের, তার মধ্যে একটু কালারের জন্য আমরা হলুদ দিয়েছি, এটা অপশনেল, আপনারা দিতে পারেন, এর নাও দিতে পারেন। এর মধ্যে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা কম। তারপরে দেব কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আমাদের মিশ্রণগুলো এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা টোটাল 60 পিসের জন্য এই ম্যারিনেটের মিক্সচারটা তৈরি হবে। তো এটা ভালো করে মেশাতে হবে, যতক্ষণ না পুরোটা ভালো করে মিশে না যায় ততক্ষণ অবধি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে একবার চেক করে নেবেন নুন আর মিষ্টি আর সব কিছু ঠিক আছে কিনা, যেটা কম পড়বে সেটা না। এটা তো যে ম্যারিনেট করবে তাকে তো দেখতেই হবে, ভাবি তো যে ম্যারিনেট করবে সে চেক করবে না যে ম্যারিনেশন হয়ে গেছে। এবার প্রথম মিক্সচার যেটা হবে সেটা 20 পিস তন্দুরি চিকেন এর মধ্যে ম্যারিনেট করে নেব। এবার 20 পিস আমাদের তন্দুরি চিকেনের একটা পার্ট হবে, 20 পিস তন্দুরি চিকেনের একটা পার্ট হবে, সেটা হচ্ছে হারিয়ালি তন্দুরি। মানে প্রথমে মিক্সচারটা দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেওয়ার পর, আর এপাশে ওই হারিয়ালি তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে বেটে নিয়েছি। তো এই মিক্সচারটা আলাদা করে এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে এই মিক্সচারটা তৈরি করে নিতে হবে। এরপরে ওইখান থেকে যে মেন মিশ্রণ থেকে ওই 20 পিস চিকেনটাকে আস্তে আস্তে করে এর মধ্যে দিতে হবে। এবার এইখানটায় আমি একটু জাস্ট টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটু আমুল স্প্রে গুঁড়ো আমুল দুধ দিয়েছি। ও দেওয়ার আগেই সবাই হাত খেতে খাওয়াই হয়ে গেছে, সবাই আমুল দুধ খেতে খুবই ভালোবাসে। তো আমুল দুধ দেওয়া হয়ে গেছে। দুধ দিয়ে ভালো করে এই মিক্সারটাকে বানিয়ে নিতে হবে, যাতে আমুল দুধ দিলে একটু টেস্টটা ভালো হয়। তো না আর আছে কি ওর মধ্যে? আচ্ছা ঠিক আছে, এবার নিয়ে না এটা মাখিয়ে না। বানিয়ে জাস্ট এর মধ্যে আমুল দুধটা দিলে একটু ক্রিমি টেক্সচার আছে এবং টেস্টটাও খুব ভালো হয়। এরপর একে একে করে এইখান থেকে তন্দুরি চিকেনগুলোকে, মশলাটাকে বেশি নেব না, এখান থেকে যতটা সম্ভব ওই চিকেন থেকে মশলাটাকে বের করে যে একদমই ঝেড়ে, যতটা সম্ভব মশলা ঝাড়া যায় ততটা সম্ভব ঝেড়ে এই হারিয়ালি তন্দুরি চিকেনের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার এখান থেকে 20 পিস তন্দুরি চিকেন বার করে এই মিক্সারের মধ্যে বানিয়ে নিয়ে আরো 40 পিস ম্যারিনেট হবে। এবার একে একে করে চিকেনগুলোকে ওর মধ্য থেকে নিয়ে ওই ধনেপাতা আর পুদিনার মিক্সারের মধ্যে মাখিয়ে আমাদের 20 পিস যে হারিয়ালি তন্দুরি চিকেন রেডি করব সেটা আলাদা করে সাইড করে রেখে দেবো। আমাদের হারিয়ালি তন্দুরি চিকেনের মিশ্রণ প্রক্রিয়া
শেষ হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেবো। এবার শুরু করব মালাই চিকেন। তো এর জন্য আবার 20 পিস চিকেন এর মধ্যে অ্যাড করব, করে এর মধ্যে ভালো করে ম্যারিনেট করে এটাকেও আলাদা করে সাইড করে রাখবো। এই চিকেনগুলো দেওয়া হচ্ছে 20 পিস মালাই তন্দুরি চিকেনের জন্য। এই মালাই তন্দুরি চিকেন একদমই সম্পূর্ণ একটা আমার নিজস্ব ইনোভেশন বলতে পারো। এটা আমি নিজের থেকে বানিয়েছি এবং খেয়ে সবাই খুব ভালো বলেছে। তো এইভাবে প্রথমে মালাই তন্দুরি চিকেনের জন্য এইভাবে মিশ্রণটাকে বানিয়ে এর মধ্যেও যতটা সম্ভব মিশ্রণ না নেওয়া যায়, একদমই শুকনো করে মিশ্রণটাকে ছাড়িয়ে যতটা সম্ভব মশলাটাকে বার করে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে। তো এইভাবে ওখান থেকেও আমরা 20 পিস তন্দুরি বার করে 20 পিস চিকেন বার করে একটা সাইড করে রেখে দিয়েছি। এটা হয়ে গেল মালাই তন্দুরি চিকেনের জন্য। এবার এর মধ্যে মেন যে স্মোকি তন্দুরি চিকেন যেটা নর্মালি তৈরি হয় সেটা বানাবো। এর মধ্যে একটু এবার এইটার মধ্যে একটু আতর দিতে হবে যাতে ওই মোগলাই ব্যাপারটা আসে, গন্ধটাকে এনহ্যান্স করে। তো এখানে একটু আতর দেওয়ার পর তারপর 20 পিস তন্দুরি চিকেনের জন্য যেটা বানাবো স্মোকি, সেই চিকেনগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে দেবো। তাহলে আমাদের 3 রকম ফ্লেভার চিকেন রেডি। এক হচ্ছে মালাই তন্দুরি চিকেন, হারিয়ালি তন্দুরি চিকেন, আর হচ্ছে স্মোকি তন্দুরি চিকেন। এটাকে এবার র্যাপিং করে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। এইভাবে র্যাপিং করে নিচ্ছি প্রত্যেকে পার্ট করার জন্য। আমাদের র্যাপিং কমপ্লিট। চলো এবার যে যার ঘরে একটা করে নিয়ে চলে যাও। তুমি তোমারটা নিয়ে চলে যাও, আমি চলে যাও। তো শর্মি নিয়ে নে। চলো আমার কালকে রাতে সারা রাত্রি ওভারনাইট ম্যারিনেটের পর আমাদের তন্দুরি চিকেন করার জন্য রেডি হয়েছি। তো যে যার পার্টে চলে গেছে। আমি মালাই তন্দুরি বলবো বলে আমি অলরেডি মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি। ওটাকে তন্দুর হয়ে গেলে তারপর ওটাকে মালাই করব। আর এই অনেক রকম তন্দুরি আছে, চিকেন তন্দুরি। এবার তুমি ওটাকে মালাই তন্দুরি বানাতে পারো, হরিয়ালি তন্দুরি। এটা আমার ইনোভেশন, হরিয়ালি তন্দুরি যেটা আজকের হবে। ওই তো মালাই তন্দুরি, হরিয়ালি তন্দুরি, আর নর্মাল তো একটা তন্দুরি আছে যেটা স্মোকি তন্দুরি বলে, যেটা চারকোল দিয়ে তৈরি হয়, সেটা স্মোকি তন্দুরি। তন্দুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে মালাই করার জন্য মালাইটাকে আগে বানাবো, ঠিক আছে। তন্দুরিটা আমরা করে নিয়েছি। এটা 20 পিস চিকেনের তন্দুরি আছে। এবার মালাই করার জন্য ক্যামেরাটা দেখা। এখানে হচ্ছে চিজ, চারটে চিজের কিউবকে নিয়ে নিয়েছি। এবার এর সাথে একটু দুধ দিয়ে এটাকে পেস্ট করে নেবো, ঠিক আছে। এটাকে পেস্ট করে তার মধ্যে যেগুলো মেশাবো সেগুলো আমি দেখাচ্ছি। আগে এটাকে পেস্ট করে নিই। এবার এটা পেস্ট করে নিয়েছি যতটা সম্ভব। এবার এর মধ্যে ফ্রেশ ক্রিম, ঠিক আছে। আর এর মধ্যে দেব জল ঝরিয়ে রাখা টক দই। ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াতে এটা দিয়ে দেবো। গ্যাসের নবটা একটু কমিয়ে দেবো। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি, এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো যাতে এবার এখান থেকে একটু টেস্টটা দেখে নেবো ঠিকঠাক টেস্ট হয়েছে কিনা। এইখানে একটু অরিগানো ক্র্যাশ করে এর মধ্যে
এখানে দিয়ে দেবো। কাসুরি মেথি একটু ক্র্যাশ করে এর মধ্যে জাস্ট ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য দিয়ে দেবো। এটা অবসোলেট। এবার এটাকে মিশিয়ে এবারে এই তন্দুর চিকেনগুলোকে পিসগুলোকে একে একে করে দিয়ে দেবো। এটা আমার ইনোভেশন, এটা কিন্তু নর্মালি কোনো চ্যানেলে দেখতে পাবে না, এটা আমি নিজস্ব মাথা খাটিয়ে তৈরি করেছি। এটা আশা করি ভালো খেতে হবে, এবং খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো। এটা মালাই তন্দুরি চিকেন। মালাইতে হালকা করে এবার জাস্ট গার্নিশিং এর জন্য একটু ঘি, ধনে পাতা, কসুরি মেথি, মালাই চিকেন, মালাই তন্দুরি চিকেন রেডি। অসাধারণ খেতে লাগবে, আমি টেস্ট করে দেখেছি, আপনারা বাড়িতে ট্রাই করুন, দেখবেন এরকম একটা ইনোভেশন তন্দুরি মালাই চিকেন নর্মালি কোথাও রেসিপি পাবেন না। এইভাবে রেসিপিটা যদি তৈরি করেন যে কোনো রুটি, তন্দুর রুটি অথবা নানের সাথে অসাধারণ লাগবে। মালাই তন্দুরি চিকেনের রেসিপিটা দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে হরিয়ালি তন্দুরি, এটা এয়ার ফ্রায়ারে করছি। এয়ার ফ্রায়ারে কিছুই নেই, ওই জাস্ট ম্যারিনেশনটাকে বের করে এয়ার ফ্রায়ারে দিয়ে এটা হয়ে গেছে। আর এটা হচ্ছে স্মোকি তন্দুরি চিকেন, এটাও রেডি হয়ে এসছে। এবার এটাতে একটু চারকোল দিয়ে ওই স্মোকি ফ্লেভারটাকে আনবো। তো চারকোলটাকে এবার গরম করব, আগুনে পুড়িয়ে প্রথমে এটাকে লাল করে তার মধ্যে ওই তন্দুরির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওই স্মোকি ব্যাপারটা আনবো। ঠিক আছে, তো 3 রকমের ফ্লেভার হয়ে গেল আমাদের মালাই তন্দুরি চিকেন। হরিয়ালি তন্দুরি ফ্লেভারের মধ্যে ধনেপাতা আর পুদিনার একটা ফ্লেভার পাবে, আর এটাতে নর্মাল যে মোগলাই যে তন্দুরি ব্যাপারটা আর প্লাস স্মোকি ব্যাপারটা থাকবে। তো 3 রকমের তন্দুরি চিকেন আমি রেসিপিটা দেখিয়ে দিলাম। 3 রকমের তন্দুরি চিকেন আমাদের রেসিপি রেডি, আমাদের চিকেনও রেডি, এবার আমাদের খাওয়ার জন্য রেডি, সব ওখান থেকে তো আজকের মতো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।